হাই বন্ধুরা, ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় বর্ষা। নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প ও স্যাড স্টোরি পেতে ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ব্রেকআপের 1 বছর পর একদিন হঠাৎ ছেলেটি মেয়েটিকে ফোন দিল। হ্যালো। ওপাশ থেকে শুধু একরাশ নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ এতদিন পরে কি মনে করে? হ্যালো, কথা বলছেন না কেন? ছেলেটি কোনো কথাই বলছে না। আপনার মতো ফালতু মানুষের জন্য আমার হাতে কোনো আজারের টাইম নাই। কিছু বলার থাকলে বলেন, না হলে আমি রেখে দিচ্ছি। একটুও চেঞ্জ হও নাই, ঠিক আগের মতোই রাগী বদমেজাজি স্বভাবই আছো। চেঞ্জ হওয়ার জন্য লাইফে কেউ এখনো আসে নাই, আর এমনিতেও চেঞ্জ হওয়ার প্রয়োজন মনে করছি না। আর কিছু? ছেলেটি চুপ করে রইল। মেয়েটি ফোন রাখতে গিয়েও রাখতে পারছে না, অপেক্ষা করছে ছেলেটি আর কিছু বলে কিনা। আমি কিন্তু রেখে দিচ্ছি। একটি দীর্ঘশ্বাস নিয়ে ছেলেটি ফোন কেটে দিল। 3 বছর পর কোনো এক বিকেলে ছেলেটি আবার ফোন করে মেয়েটিকে। হ্যালো। হ্যালো, কেমন আছো? মেয়েটি চোখের পানি মুছে বলল, কে? কাকে চাই? বাহ, অনেক চেঞ্জ হয়ে গেছো তো। আগে নিঃশ্বাসের শব্দে আমায় চিনে ফেলতে, আজ কথা শুনেও চিনতে পারছো না। সব সময় তো আর একরকম থাকা যায় না, তাই না? শুনেছি তোমার কিছুদিন পর বিয়ে, ভালো থেকো। তা আপনি না বললেও আমি ভালো থাকবো। কান্না আর ধরে না রাখতে পেরে মেয়েটি ফোন কেটে দেয়। এদের দুজনের মধ্যে কেউ কখনো জানতে পারবে না যে তার মতো অপর পাশের মানুষটাও কষ্ট পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। অভিমান জিনিসটাই অদ্ভুত, নীরবে একটা মানুষকে পুড়িয়ে ছাই করে ফেলবে, কিন্তু এতটুকু চিহ্ন পর্যন্ত রাখবে না। মেয়েটি ফোন থেকে সিম কার্ডটি খুলে সেই পরিচিত নীল বক্সে রেখে দেয়। ছেলেটির দেওয়া প্রত্যেকটি স্মৃতির অংশ এইখানে জমা করে রেখেছে খুব যত্নে। এইগুলো মেয়েটির প্রত্যেকটি নির্ঘুম রাতের সঙ্গী, যাকে জড়িয়ে ধরে কেঁদে নিজেকে নতুন করে পোড়ায়। কেউ জানবে না এই পুড়ে যাওয়ার কথা, কেউ না। অভিমান জিনিসটার কাছে হয়তো এভাবেই ভালোবাসাগুলোর ব্যর্থতার শিকার হয়ে কোনো এক রহস্যের দুনিয়ায় আড়াল হয়েই থেকে যায়, আমার মতো।